হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ হঠাৎ করে জেগে ওঠা কোনো ভূখণ্ড নয়। ভৌগোলিক অবস্থানে দেশকে দক্ষিণ এশিয়ার এক বদ্বীপ অঞ্চল হিসাবে গড়ে তুলেছে। এদেশের সুদূর উত্তরে গ্রীষ্মশৃঙ্গ হিমালয়ের হিমবাহ থেকে এক বিশাল জলধারা নেমে এসেছে গঙ্গা নামে। বাংলাদেশে এসে গঙ্গা নদী পদ্মা নামে প্রবাহিত হয়ে মিশেছে দক্ষিণের বঙ্গোপসাগরে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা বিধৌত উর্বর পরিমাটির দেশ বাংলাদেশ। মানুষের জীবন জীবিকায় রয়েছে হাজার বছরের ঐতিহ্য। এদেশের মানুষের জীবন জীবিকা ও পেশার সাথে উর্বর পলিমাটি, নদী ও পানি ওতপ্রোতভাবে জড়িত। দক্ষিণে বঙ্গোপসাগর সংলগ্ন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের অন্যতম প্রাণের উৎস এসব নদীর বহমান ধারা। কিন্তু এসব ধারা ব্যাহত হয়েছে বিভিন্ন বাঁধ ও প্রতিবন্ধকতায়। আগে যে নবগঙ্গা, কালী নদী, মাথাভাঙ্গা, ভৈরব, উচ্চ ভৈরব, এই সমস্ত নদী উপর থেকে আসতো, তার যে ফ্লো, তার যে নাব্যতা, সেটা কমে গেছে। আগের মতো পরিমাণ পানি আসছে না। অনুরূপভাবে যে শিবসা, মধুমতি, কপোতাক্ষ, বলেশ্বর, এই সমস্ত নদী এই সুন্দরবনের ভিতর দিয়ে যাচ্ছে, তাতেও আগের মতো পানি নেই। সেখানে সেডিমেন্টেশন বা বালু জমে যাচ্ছে। উত্তর থেকে মানুষের যে প্রচন্ড চাপ এবং দক্ষিণ থেকে লবণাক্ততার চাপ, এর মাঝে সুন্দরবন একটা বিপর্যস্ত অবস্থায় আছে। পদ্মা ও তার শাখা নদী এমন পর্যায়ে পৌঁছেছে যে দক্ষিণ অঞ্চলের মিঠা পানির উৎস থেকে সৃষ্ট পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আজ বঞ্চিত। ৬,০১৭ বর্গ কিলোমিটার আয়তনের বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। এর মধ্যে জলভাগের পরিমাণ ১,৮৬০ বর্গ কিলোমিটার। বাঘ, হরিণ, বানর, শূকর ও মৌমাছি সহ নানা জাতের পাখপাখালি বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া অসংখ্য ছোট বড় খালে বাস করা কুমির, সাপ, গুইসাপ, শুশুক থেকে শুরু করে শত প্রজাতির মাছ সুন্দরবনের স্থায়ী বাসিন্দা। কেওড়া, সুন্দরী,
গরান, গেওয়া, ধুন্ধল, গোলপাতায় ঘেরা তাদের এ আবাস। পশ্চিমে রায়মঙ্গল সীমান্ত নদী থেকে পূর্বে হরিণঘাটা বলেশ্বর নদী পর্যন্ত সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার সমগ্র উপকূল জুড়ে সুন্দরবন বিস্তৃত। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার দরিদ্র শ্রেণীর মানুষ জীবন ও জীবিকার তাগিদে সুন্দরবনে প্রবেশ করে বিভিন্ন নদী তীরে অস্থায়ী ঘর সংসার পেতে বসেছে। শুধু বনজ সম্পদই নয়, পশু পাখি, জীবজন্তু আর মৎস্য সম্পদকে ঘিরে প্রায় 6 লাখ লোকের জীবিকা উপার্জনের উৎসও এই বনভূমি। সৃষ্ট আবহাওয়া দূষণ ও জলবায়ুর পরিবর্তনের ফলে প্রকৃতির ভারসাম্য এখন দারুণ হুমকির সম্মুখীন। জলবায়ুর পরিবর্তন, গ্রিনহাউস ইফেক্ট এবং অপরিকল্পিত নগরায়ন ও বর্জ্য দূষণের কারণে পরিবেশগত এই ভয়াবহ বিপর্যয়। শুধু দক্ষিণ এশিয়া নয়, সারা বিশ্ব আজ এই প্রাকৃতিক বিপর্যয়ের হুমকির সম্মুখীন। সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে মালদ্বীপের মতো একটি দেশ হয়তো মানচিত্র থেকে মুছেই যাবে। বর্তমানে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও এশিয়ার অনেক দেশই এই প্রাকৃতিক দুর্যোগের শিকার। নভেম্বর 2000 সাল। শতাব্দীর ভয়াবহতম ঘূর্ণিঝড় সিরার আঘাত হানে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন সহ বাংলাদেশের গোটা দক্ষিণ অঞ্চলে। হার মানিয়েছে পূর্বের সকল রেকর্ডকে। এর আগে কখনো 220 থেকে 240 কিলোমিটার বেগে ধেয়ে আসা এমন প্রচণ্ড গতিসম্পন্ন ঘূর্ণিঝড় সুন্দরবনকে গ্রাস করেনি। এটি হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে ভয়াবহতম ঘূর্ণিঝড়। সুন্দরবনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিরার আঘাত হানার কারণে
সরকারি ও বেসরকারি পর্যায়ের পর্যটন শিল্প সংস্থাগুলো বৈদেশিক আয়ের উৎস থেকে সাময়িকভাবে বঞ্চিত হয়েছে। কচকা, দুবলার চর, আলোর কোল, তিনকোনা আইল্যান্ড, কচিখালি, হিরন পয়েন্ট ইত্যাদি স্থানগুলোতে সিডর বেশি আঘাত হেনেছে। মনে হচ্ছে এরা যেন যুদ্ধ বিধ্বস্ত আগুনে ঝলসানো কোনো ধ্বংসস্তূপের এলাকা। আবহাওয়া সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে জানা যায় যে প্রতি বছর প্রাক বর্ষা মৌসুম এপ্রিল, মে এবং অক্টোবর, নভেম্বরে বঙ্গোপসাগরে প্রায়ই নিম্নচাপের সৃষ্টি হয়। বন বিভাগ সূত্র জানিয়েছে 4,14,000 হেক্টর বনভূমির মধ্যে 1,10,000 হেক্টর বনভূমির ব্যাপক ও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে সিডরে সুন্দরবনের 1,10,000 হেক্টর বনাঞ্চল ক্ষতি হয়েছে। এর মধ্যে বনসম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে 30,000 হেক্টর। সুন্দরবনের মোট বনজ সম্পদের ক্ষতির পরিমাণ আনুমানিক 1,000 কোটি টাকা। প্রাথমিক পর্যায়ে অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় 20 কোটি টাকা। বন বিভাগের ঘরবাড়ি ও জলযান ক্ষতিগ্রস্ত হয়েছে 127টি, যেটি 12টি। এছাড়াও 50টি পুকুর নষ্ট হয়েছে। 38টি হরিণ, একটি বাঘ ও একটি বানরের মৃতদেহ উদ্ধারের দৃশ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে। সরেজমিন পরিদর্শনে দুবলাচর অঞ্চলের স্থানীয় মসজিদের ইমাম আবুল হাশিম ওই দিনের মর্মান্তিক ঘটনার অন্যতম সাক্ষী। সুন্দরবনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে বন বিভাগের 1,000 কর্মী এখন খোলা আকাশের নিচে বিরামহীন কাজ করে চলেছেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে বন বিভাগের 13টি প্রস্তাব সরকার বিবেচনা করেছে। এর মধ্যে রয়েছে সাইক্লোন শেল্টার গড়ে তোলা, বন বিভাগের অফিস ও বাসস্থানসমূহ ঘূর্ণিঝড় মোকাবেলার উপযোগী করে গড়ে তোলা, বনপ্রহরা জোরদারের জন্য কেবিন ক্রুজার, স্পিড বোট, ট্রলার, ইঞ্জিন, নৌকা ক্রয় করা এবং বনকর্মী ও বাওয়ালি জেলেদের জন্য বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থা করা। ঘূর্ণিঝড় সিডর কবলিত জনগণের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত, পাকিস্তান,
মার্কিন যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘ ও বিশ্বের বিভিন্ন সংস্থা। Is not directly related to the disaster and the response, but it is important to see how you mobilize as a country, how you mobilize as a people, and the privilege that it all is for us in the international community to watch you and be inspired by your example. শুধুমাত্র বাংলাদেশের কথা মনে রেখেই আমরা এই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে নিয়েছি। 5 লক্ষ টন পর্যন্ত চাল বাংলাদেশ আমদানি করতে পারবে। 10টি সাইক্লোন বিধ্বস্ত গ্রাম আমরা পুরোপুরি পুনর্বাসনের জন্য দায়িত্ব নেব। Currently involved in the immediate needs of the people: water, food, the jerry cans. The British government is doing its best to help as much as we can with the victims and provide as much help as we can for the victims of Cyclone Cedar. Term joint effort. So the entire world is thinking about how they can help Bangladesh, and it is important for people to think through what is immediately needed, but what will be effective in the long term. মার্কিন মেরিন সেনা সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাস্থ্যসেবা প্রদান, ত্রাণ বিতরণ, গবাদি পশুর চিকিৎসা সহ সক্রিয় সহায়তা দিয়েছে। And we're here to support the government of Bangladesh relief efforts. We're down here right now. We have supporting them in child specialists, in family medicine, in ophthalmology, dental, and veterinarian. We've been here approximately 2 days. We'll be here as long as the mission dictates that we be here to support the government of Bangladesh in their relief operation. প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধান দুর্গত এলাকায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও স্বাস্থ্যসেবা প্রদান সহ সুন্দরবন সংরক্ষণের জন্য সরকারের পক্ষে বিভিন্ন সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছেন। আপনাদেরকে আবারও আমি বলবো যে ধৈর্য ধরেন। আপনারা অনেক সাহসী লোক, আপনারা অনেক সাহস নিয়ে কাজ করেন এবং আপনাদের সাহস সরকারকে সাহস যোগায়। প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বৃক্ষ ও প্রাণীজ সম্পদের ব্যাপক ক্ষতি হলেও সুন্দরবনের জীবনীশক্তি এখনো ফুরিয়ে যায়নি। আমরা জানি যে এই বন তার নিজের নেচার, তার নিজের যত্ন নিজে নিতে পারে এবং নিজেই সে আবার দাঁড়িয়ে উঠবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তার প্রমাণ আমি পেয়ে এসেছি, গত সপ্তাহে আমি দেখে এসেছি যে এখন আর সেরকম দেখা যাচ্ছে না। সবগুলো এলাকা আমি ঘুরতে পারিনি, তবে সুপতি অঞ্চলটা ঘুরে এসেছিলাম এবং বলেশ্বর নদী এবং যেখানে ঝড়ের প্রকোপটা সবচেয়ে বেশি হয়েছিল শরণখোলা এলাকা, সেখানে ঘুরে বেরিয়েছিলাম। তখন দেখেছিলাম যে গাছগুলো ভেঙে গিয়েছিল। আবার গত 1 সপ্তাহ আগে আমি সুন্দরবনের কচিখালি, কটকা এই সমস্ত জায়গায় গিয়েছি এবং আমি খুব মানে দেখে যখন খারাপ লেগেছিল, তারপরে এবার কিন্তু আমার অতটা খারাপ লাগেনি, কারণ গাছের উপরের অংশে সবুজ অলরেডি পাতা বেরিয়ে গেছে। নিজেকে নতুন করে সাজিয়ে তোলার ক্ষমতা আছে এই বনের। আগামী 3 থেকে 5 বছর বনের গাছ কাটা, মাছ ধরা সহ সব রকম সম্পদ আহরণ বন্ধ রাখা জরুরি হয়ে পড়েছে। এবং যে
গাছগুলো ভেঙে গেছে সেগুলো অপসারণের প্রয়োজন নেই বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। বিশ্বের এই বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্টকে রক্ষা করতে বিশ্ববিখ্যাত খ্যাতনামা পরিবেশবিদ ও আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে। সুন্দরবন জীববৈচিত্র্যের আবাসভূমি। পরিবেশবাদীদের গবেষণার এই তীর্থস্থান পরিবেশের ভারসাম্য রক্ষাকারী বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এই বনকে রক্ষা করতে দেশের জনগণ আর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে। জীব ও বৈচিত্র্য সংরক্ষণাগার এই ধরিত্রীকে বাঁচাতেই হবে।